ভিডিও দেখলাম আর তাই জন্য তোমাদের সামনে চলে এলাম। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো, অনেক কিছু জানতে পারবে এবং দেখে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই বললাম কারণ অনেক বন্ধু ভিডিও দেখছো, লাইক করছো, লাইক বেশ ভালোই পড়ছে, কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট বড্ড কম। তোমাদের কমেন্টের আশায় থাকি আমি, পড়তে ভালো লাগে। আর অবশ্যই যারা প্রথমবার দেখছো এবং সাবস্ক্রাইব না করে দেখছো, সাবস্ক্রাইব করে দিও। তো এই কারণেই প্রথমে বলা। তো যাই হোক, সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ধামাকাদার ভিডিও যখন দেখলাম সেটা নিয়ে তো বলতে আসতে হবেই, কারণ হচ্ছে আমাদের মামনি সোনার আংটি বানিয়েছে। সোনার আংটি বানিয়েছে। মুক্তোর আংটিটা কিন্তু বানিয়েছে একদম 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 শিওর, কারণ মুক্তোর সেই আগের আংটির ডিজাইন আমরা দেখেছি এই গোল টাইপের উপরে উঁচু মুক্তো, আর এই ডিজাইনটাও দেখেছি অন্যরকম। তবে হ্যাঁ, মুক্তো প্রবালটা অবশ্যই আগের, মুক্তো প্রবালটা অবশ্যই আগের, পাথর খুলে সেটাকে সোনা দিয়ে বাঁধানো হয়েছে। আগেরটা অবশ্যই রূপোর সোনার জল করা ছিল। তো যাই হোক, নিজে রোজগার করছে, এই তো হচ্ছে স্বাধীনতা, তাই না? কারণ সন্দীপ তো খেতেই দেয়নি, সেখানে ওকে সোনা বানিয়ে দেবে কী করে হতে পারে? কিন্তু নিজের এখন রোজগার করছে, সোনা বানাচ্ছে। তারপরে চেনের ব্যাপারটা, চেনটা হচ্ছে সন্দীপকে বিয়েতে দেওয়া হয়েছিল। আচ্ছা, কাউকে যদি কোনো জিনিস দেওয়া হয় সেটা আবার নিজেদের হয়ে যায়। ধরো তুমি কাউকে কোনো কিছু গিফট দিলে, ঠিক আছে, ধরো তুমি কাউকে কোনো কিছু গিফট দিলে, 1 মাস 2 মাস বা 1 বছর 2 বছর পর তার সঙ্গে তোমার অশান্তি হলো, তুমি সেই জিনিসটা ফেরত নিয়ে চলে আসবে? জানো তো, জিনিস দিয়ে ফেরত নিলে তাকে কি বলে? বলে কালীঘাটের কুত্তা। ছোটোবেলায় শুনতাম, ছোটোবেলায় যখন আমরা মানে কি বলবো, এই জিনিস দেওয়া নেওয়া করতাম, খুব ছোটো তখন বুঝতাম না, তখন কেউ কেউ বলতো এই জিনিস দিয়ে ফেরত নিলে পরজন্মে কালীঘাটের কুত্তা হবি, পরজন্মে কালীঘাটের কুত্তা হয়। তো যাই হোক, সেখানে এটা জাস্ট মজা, ছোটোবেলায় করতাম বলে মনে পড়ে গেল। তো সে কারণে হচ্ছে যে এই যে জিনিস দিয়েছে চেনটা, কেউ কেউ সাফাই গাইছে যে চেনটা দিয়েছে সন্দীপকে দিয়েছে। সন্দীপকে তো একদিনও পড়তে দেখিনি আমরা, ওখানেও ও টুকটাক চেনটা পড়তো। তো এই সোনার চেনটা ওই জলন্দীপ বুড়ি বলছে এই সোনার চেনটা ওর চেন, ওর বাবা দিয়েছে, ও কেন আনবে না? সত্যি, সেই জন্যই বললাম, কাউকে গিফট দিলে পরে সেটা আবার নিয়ে আসা যায়। তো ওটা তো সন্দীপকে দিয়েছে, ওটা তো ওকে দেয়নি, সন্দীপকে দিয়েছে বিয়েতে। এই যে সন্দীপদের বাড়িতে 5 বছর থাকলো, খেলো, ঘুমালো, সন্দীপদের খরচায় 5টা বছর রইলো, সব টাকা রিটার্ন করে দেবে তো? নিশ্চয়ই দেবে না, দেওয়া উচিতও নয়, কখনো হয় না সেটা। তাহলে সন্দীপের সোনার চেনটা নিয়ে এসে নিজের গলায় ঝুলিয়ে বসে আছে। অনেকে বলছে ইমিটেশনের চেনটা, ইমিটেশনের বলতে হচ্ছে অনেককে, ওর শুভাকাঙ্ক্ষী যে ইমিটেশনের চেনটা পরো না, তাহলে তোমার গলার চুলি টুলি আরও বেড়ে যাবে। মানে ওটা খোঁচা মেরে বলছে, খোঁচা মেরে, কারণ সবাই এই চেনটাকে চেনে। তো যাই হোক, এটা হচ্ছে চেনের ব্যাপারটা গেল। এবার আজকে যে ভিডিওটা দেখলাম সেটা হচ্ছে সকালবেলা হচ্ছে তোমার ইসেতে যাবে, কোথায় বলে, বসিরহাট যাবে, দাদার কাছে যাবে, কিছু কাগজপত্র গুছিয়ে নিল, গুছিয়ে নিয়ে ব্যাগে দেখলো ক্যাশ নেই, 20 টাকা পড়ে আছে। যাই হোক, দাদা হচ্ছে নিয়ে গেল, মানে এর নিজের দাদা লাইফা হচ্ছে ওকে টোটো করে নিয়ে গেল। সকাল সকাল বেরিয়ে পড়েছে, শুধুমাত্র অ্যাফ্রেশ খেয়ে আর কিছু খায়নি, নিয়ে বেরিয়ে পড়েছে। আচ্ছা, দাদা নিয়ে গেল, দাদা ফেরত আনলো না কেন? শুধুমাত্র তো বললো দাদার বাড়ি গেলাম, দাদার বাড়ি বলতো ওই সেবক বাবু, তার বাড়ি গেলাম। ও দাদাই বলেছে, ও সেবক টেবক বলেনি, কারণ আমরা জানি, কারণ আগের ভিডিওতেও মানে এর আগে যখন ও গিয়েছিল সেই বাড়িতে, তখন যে জায়গাটা দেখিয়েছিল আজও সেই জায়গাটাই দেখিয়েছে, অর্থাৎ আমরা ধরেই নিলাম, ধরে নয়, ওটা শিওরই হলাম যেটা সেবকবাবুর বাড়িতে গিয়েছিল। তো বললো দাদার কাছে এসে আমি কতগুলো কাগজপত্র দেওয়ার ছিল দিয়ে চলে যাচ্ছি, আমার কাজ মিটে গেছে। তো ওর নিজের দাদা ওকে টোটো করে নিয়ে গেল, ও একা গেল, কিন্তু ফিরলো কেন একা? ওর দাদা কী এমন হাতি ঘোড়া কাজ ছিল যে ওর দাদা ওকে টোটোতে বাইরে মানে অপেক্ষা করে, এমনি সময় তো ঘুরতে যায় টোটো নিয়ে, এদিক যায় ওদিক যায় সেদিক যায়, তাহলে ওর দাদা ওকে নামিয়ে দিয়েই চলে এলো কেন? ও তো শুধুমাত্র কাগজপত্রই জমা দিতে গেছে। একটা মানুষের বাড়িতে কাগজপত্র জমা দিতে গেলে কতক্ষণ লাগে? ম্যাক্সিমাম আধ ঘন্টা, ম্যাক্সিমাম 1 ঘন্টা। সেই 1 ঘন্টা দাদা কেন ওয়েট করলো না? কেন ওয়েট করলো না? তার কারণ হচ্ছে ও যখন গেল তখন ও গেল এবং তারপরে ওইখান থেকে ও অন্য কোথাও গেল। কেন বললাম অন্য কোথায় গেল? তার কারণ হচ্ছে ও যখন আবার বাড়িতে একটা মানে কি বলবো সিন দেখালো যে মা ওই তো ওখানে রান্না করছে, যদিও আমরা দেখলাম মা হচ্ছে চেয়ারে বসে ফোন দেখছে। তো তখন কি বললো, মা ওই তো রান্না করছে, এই রান্না হবে, চলো আমি এবার বাড়িতে ফিরলাম, এবার হচ্ছে স্নান করে ফ্রেশ হয়ে নিই, বাড়িতে ফিরলাম, মুখ হাত পা ধুয়ে নিই। কিন্তু ও যখন ওর দাদার সঙ্গে টোটো করে গেল সেবকবাবুর বাড়িতে কাগজপত্র দিতে, তখন ওকে খেয়াল করবে ওর কপালে টিপ ছিল, সিঁথিতে সিঁদুর ছিল, এবং বললো আমি ঠোঁটে একটু লিপ বাম দিতে পারিনি, কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। কিন্তু যখন ও বাড়িতে আসলো ওই একই ড্রেস পরতেই পারে, কারণ ওকে যখন জোড়াতাপ্তি মারা ভিডিও দিতে হবে, ওকে এখন ড্রেসের তো ম্যাচিং ড্রেস তো করতেই হবে। ওই 1 নম্বর হচ্ছে দাদা ওকে দিতে গেল সেবকবাবুর বাড়িতে, কিন্তু মানে নিয়ে আসলো না। ও কি বললো, একটা টোটো ধরে চলে যাব, কাজ হয়ে গেছে, একটা টোটো ধরে চলে যাব। অ্যাকচুয়ালি ওখান থেকে ও ট্রেন ধরে যেখানে যাওয়ার সেখানে চলে গেছে।
তার কারণ ওই যে বললাম, যখন ও গেল তখন ওর সিঁদুর এবং টিপ ছিল, টিপ ও সিঁদুর ছিল। তারপরে যখন ও বলল এই তো বাড়ি চলে এসেছি, এবার হাত মুখ ধোবো, তখন তোমরা লক্ষ্য করো, টাইমটা আমার ঠিক মনে পড়ছে না, আমি তোমার থাম্বনেলে বা টাইটেলে দিয়ে দেবো, টাইমটা ঠিক মনে পড়ছে না। সেই টাইমটা যদি দেখো তোমরা, ওর পুরো সিথি ফাঁকা, একদম সাদা মুখ, না কপালে একটা টিপ আছে, ঠিক আছে? মানে ওইখানটা ও কি বললো, যে তো বাড়িতে ফিরে এলাম, মানে ওই যে ওর সকালবেলা যেটুকু যাওয়ার, কাগজপত্র জমা দেওয়ার যেটুকু যাওয়ার দাদা নিয়ে গেল, ব্যাস ওই পর্যন্ত কিন্তু একটা দিনের ভিডিও, সেটার সঙ্গে জুড়ে দিল এই তো বাড়ি ফিরে এলাম। সেই একই ড্রেস কিন্তু, হয়তো বা সেদিনও ঘোড়া থেকে বাড়ি ফিরে এলো, ওর কপালে সিঁদুর ছিল না, টিপ ছিল না, মাকে বললো এই তো এবার ফ্রেশ হবো, মা রান্না করেছে ঘ্যাটকুলের চচ্চড়ি, তারপরে তোমার যেমন ওদের বাড়িতে রান্না হয় কি আর কী সব রান্না করেছে, ঘ্যাটকুলের চচ্চড়ি, আমড়ার চাটনি, এ সমস্ত বললো, দিয়ে বললো এবার আমি হচ্ছে স্নান করব। তখন আবার কিন্তু সিঁদুর আর টিপ দেখা গেল। আচ্ছা, মানে দাদার বাড়ি, মানে সেবক দাদার বাড়ি গেল, তখন ওর কপালে তোমার সিঁদুর টিপ সব ছিল, আর যখন সেবকবাবুর বাড়ি থেকে ফিরে এলো তখন কেন নেই? মানে ব্যাপারটা বুঝতে পারলাম না। রাস্তায় কি ও নিজেকে ফ্রেশ করেছে, মানে ফ্রেশ হয়েছে, জল টল দিয়ে সমস্ত মুখটুক ধুয়েছে, নাকি সেবকবাবুর বাড়িতে মুখটুক ধোয়ার প্রয়োজন হয়েছিল? বুঝতে পারলাম না। এখানটা একটু বুঝিয়ে বললে পরবর্তী ভিডিওতে, কারণ অনেক কিছুরই এখন ক্ল্যারিফিকেশান দিচ্ছে, মাংস কেন লাল লাল হচ্ছে না, স্টোল কেন দেখাচ্ছে না, তারপরে অনেক কিছু, অম্বাবুচিতে কী খেলো ঠাকুমা সেটা কেন দেখাচ্ছে না, আমরা যারা প্রশ্ন করেছি ও দেখলাম সবেরই উত্তর দিয়ে দিল। তো এটা যেন উত্তর দেয়, যখন কাগজপত্র জমা দিতে গেল তখন শাঁখা সিঁদুর ছিল, মানে শাঁখা বলছে, শাঁখা তো একটা হাতে পড়েই থাকে, সিঁদুর আর টিপ ছিল, আর যখন ফিরে এলো তখন সিঁদুর আর টিপ পুরো গায়েব হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারলাম না। যেখানে কি বলবো, কিছুক্ষণের সময় ও নিজেই বলল, কিছুক্ষণের সময় এসে আবার পুঁইশাক চচ্চড়ি খেলো, মা পুঁইশাক চচ্চড়ি, ঘ্যাটকুল ডাঁটার চচ্চড়ি, তারপরে তোমার আমড়ার চাটনি, এই সমস্ত রান্না করেছিল। এসে বলল পুঁইশাক চচ্চড়ি খেয়েছি, আমার সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ওই ফ্রেশ খেয়ে গেছি, ওই পর্যন্ত এসে পুঁইশাক চচ্চড়ি খেলাম। তো ওই ক্লিপিংসের সঙ্গে, সাজগোজের সঙ্গে এই ক্লিপিংসের মিল নেই কেন? তো সেটা আমরা বুঝতেই পারছি কেন নেই, কারণ ও প্রতিদিনই জোড়াতাপ্তি মারা ভিডিও আমাদেরকে দেয়। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর হচ্ছে ওর প্রচণ্ড পায়ে ব্যথা করছিল, স্বাভাবিক, ট্রেন জার্নি করে এসছে তাড়াহুড়ো করে, মা যদিও রান্না করে রেখেছিল, মায়ের রান্নাবান্না খেলো, তো দেখবে একটা ট্রেন বাসে জার্নি করলে ও তো এমনিই কথা বলতে গেলে হাঁপিয়ে যায়, একটু হাঁটলে হাঁপিয়ে যায়, যেটা নিজেই ও বলে। তো ট্রেন জার্নি করে এসছে বলে ওর পায়ে কিন্তু ব্যথা করছিল, স্বাভাবিক। দেখবে জার্নি করে আসলে পরে যতটুকুই তুমি করো না কেন, যারা ঘরবন্দি ঘরে থাকে তাদের কিন্তু একটুখানি কষ্ট হয়, যারা ডেলি প্যাসেঞ্জার বা ডেলি বেরোয় তাদের কিন্তু অসুবিধা হয় না। তো ও বললো আমার প্রচণ্ড পায়ের যন্ত্রণা করছে। যাই হোক, দুপুরবেলা কিন্তু ঘুম দিয়ে ওরা আবার বেরোলো হচ্ছে তোমার হাসনাবাদে, মা, বৌমা, তারপরে তোমার মানে মা, বৌদি, দাদা সবাই মিলে হাসনাবাদ টোটো করে ঘুরতে চলে গেল। কি না, ওখানে সোনার দোকানে জিনিস আনতে যাবে। টোটো থেকে যেতে যেতে রাস্তা দেখালো, ট্রেন লেভেল ক্রসিং দিয়ে ট্রেন পাস হচ্ছে, সেখানে ট্রেন দেখালো। ওর মা সেখানে বললো, ট্রেনটা যেহেতু স্লো যাচ্ছিল, ওর মা পরিষ্কার বলেই দিল তোর মতো কুড়ে পরিষ্কার বলেই দিল। তো যাই হোক, ও নাকি প্রচুর খাটতো সন্দীপদের বাড়িতে, এত খাটতো, লম্বা ঝাঁটা নিয়ে উঠোন ঝাড় দিত। তো শ্বশুর বাড়িতে ভাই কতদিন কে বসিয়ে খাওয়াবে? তবু বলতে হবে সন্দীপের মা মুখের সামনে খাবার ধরেছে, রান্না বান্না নিজে করতো। তাহলে ওর যদি বিবেক মানে না থাকতো, তাহলে বলতে হবে যে হাতে হাতে কেটে দেওয়া, বাটনা বেটে দেওয়া, মিক্সিতে বা মশলাতে বাটনা বেটে দেওয়া শিলপাটায়, তারপরে তোমার একটুখানি সবজি কেটে দেওয়া, ওইটুকুও যদি করে তাহলে নাকি ওটা প্রচুর কাজ করতো। ওই জলনদীপ বুড়ি বলে মেয়েটাকে সারাটা দিন খাটাতো, সারাটা দিন একটু খেতে দিত না, একটু চা পর্যন্ত দিত না, মানে একেবারে যে লেভেলের বধূ নির্যাতন হয় সেই লেভেলের বধূ নির্যাতনের গল্প ও শোনায় ওর চ্যানেলে বসে বসে। তো যাই হোক, তো সেখানে ও যে শ্বশুরবাড়িতেও ঘুরে ঘুরে বেরিয়ে খাবার খেয়ে এসছে 5 বছর ধরে, সেটা ওর মাও জানে, ওই জন্য ওর মা বলে দিল তুই কুড়ে। তো যাই হোক, তারপরে হচ্ছে টোটো থেকেই যেতেই তারপরে বললো কি যে আমার সোনার দোকানের কাজ সারা, অথচ সোনার দোকানের ভেতরে যে ঢুকলো, ব্যাটালিয়ান ফোর্স গেছে 4 জনে মিলে, বা সোনার দোকানটা সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম না। অর্থাৎ সোনার যে জিনিসটা আমাদেরকে দেখালো বাড়িতে এসে, সেটা মনে হয় আগেই আনা হয়ে গেছে।
সেটা কিন্তু আমাদেরকে দেখালো না। জাস্ট বিরিয়ানি কেনা, মাছের বাজার, মাছ দেখালো, বিরিয়ানি কেনা দেখালো। বিরিয়ানি কেনা কি দূর থেকে দেখাচ্ছে, দাদা বিরিয়ানি কিনতে গেছে, ও টোটোয় বসে দূর থেকে জুম করে ভিডিও শ্যুট করছে। অথচ সোনার দোকানে গেল আংটি আনতে, সোনার দোকানকে আমরা দেখতে পেলাম না, শুধু বললো আংটি নেওয়া হয়ে গেছে। টোটো গেল এক জায়গায় লেভেল ক্রসিংয়ে থামলো, তারপরেই বললো আমাদের সোনার দোকান থেকে আংটি নেওয়া হয়ে গেছে। সত্যিই কি সেদিন আংটি নিতে গিয়েছিল না আগেই নেওয়া হয়ে গিয়েছিল, সেটা আজকে দেখানো হলো। এইটুকু মিথ্যের কি দরকার ছিল? বললেই হতো আগে নেওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি। মন ভালো ছিল না তো, কারণ ওর তো আবার কথায় কথায় মুড সুইং হয়, মন ভালো থাকে না, তো মন ভালো ছিল না, তো আমার তোমাদেরকে দেখানো হয়নি, বললেই হতো। এই যে মিথ্যে কথা বলাটা যে রোগ একটা, ওর এটা পুরোপুরি রোগে দাঁড়িয়ে গেছে। মানুষ বলে যে মিথ্যে কথা বলা মহাপাপ, যখন না কোনো বিপদে পড়বে বা কোনো মিথ্যে বললে কোনো ক্ষতি হবে না, ঠিক আছে, বা কারোর ভালো হবে সেই মিথ্যেটা বললে, তখনই শুধুমাত্র বলো, নাহলে মিথ্যে কথা বলা মহাপাপ। ও মনে হয় দিনে 100টা কথা বললে 99টাই মিথ্যে কথা বলে। তো যাই হোক, বাড়িতে এসে হচ্ছে খুব টায়ার্ড, বাড়িতে আসলো, বললো ঠাম্মির জন্য হচ্ছে তরকা রুটি নিয়ে আসবে, ঠাম্মি চিকেন বিরিয়ানি খাবে না, তরকা রুটি নেবে। তবে তরকা রুটি পায়নি বলে মাটন বিরিয়ানি নিয়ে এলো, কিন্তু ঠাম্মিও মাটন বিরিয়ানি খায়নি, বললো রাত্রেবেলা আর বিরিয়ানি খাবো না বললো। তো ঠাম্মি বিরিয়ানি খায়নি তো অসুবিধা কোথায় আছে, ঠাম্মির তো নাতনি আছে খাওয়ার জন্য, পরের দিন ঠিক সাটিয়ে দেবে। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার বিরিয়ানি খাওয়া হলো, এবং রাত্রেবেলা তারপরে হচ্ছে আমাদেরকে দেখানো হলো ওর সোনার আংটি। হ্যাঁ, যে প্রবাল, ও আবার কী বলছে যে প্রবাল বলেনি, প্রবাল। তো প্রবালটা হচ্ছে ওর কথা অনুযায়ী প্রবালটা হচ্ছে বললো আগেরটার থেকে লম্বা এবং সরু টাইপের, যেটা বললো। এবার তো হচ্ছে আসলটা দেখাবো। নিশ্চয়ই ও কিন্তু দুটো আংটি বানায়নি, ও প্রবালটা সেই বিয়ের আগের প্রবালটাই, এবং মুক্তোর যে আংটিটা, হ্যাঁ সেটা ও বানিয়েছে। ওর অনেক দিনের ইচ্ছে ছিল, ইচ্ছে পূরণ হয়েছে ওর। কারণ মাধ্যমিক পাশের পরে বললো এরকম একটা আংটি আমার বাবা আমাকে গড়িয়ে দিয়েছিল মাধ্যমিক পাশের পরে, আর তারপরে ওর খুব ইচ্ছে ছিল ওই রকম ওই প্যাচের মধ্যে প্যাঁচানো, তার মধ্যে মুক্তোটা বসানো থাকবে। হ্যাঁ, মুক্তোর আংটিটা কিন্তু বানিয়েছে, তার কারণ হচ্ছে ওর যে আগের মুক্তোর আংটিটা আমরা দেখেছি সেটা কিন্তু এরকম গোলের ওপরে এরকম উঁচু মতো থাকতো, সেটা আলাদা ডিজাইন, এটার আলাদা ডিজাইন। আর ঠিক সেই জন্যই ও বলে ফেললো যে প্রবালটা বেলা কিছু বললো না, এবার বললো আসল তো সেই জিনিসটা এবার বার করবো, মুক্তোটা বললো, যেহেতু ওটাও বানিয়েছে, ওটা ওর কাছে নতুন, ঠিক সেই জন্য বললো। তো যাই হোক, প্রবালের আংটিটা ডিজাইনটা দেখালো সোনার, সেই ডিজাইনের সঙ্গে কিন্তু আগের ডিজাইন মিলে যাচ্ছে যতদূর সম্ভব। ওই আংটিটা কিন্তু ও মনে হচ্ছে যেহেতু ওটা রূপোর সোনার জল করা ছিল, মনে হচ্ছে রূপোর সোনার জল মানে নষ্ট হয়ে গেছে বা কিছু, ও কিন্তু আংটিটাকে মনে হচ্ছে সোনার জল করেছে নতুন করে, যেহেতু চকচক করছে। প্রবালটা যেহেতু একই, কিন্তু মুক্তোর আংটিটা ও সত্যিই কিন্তু নতুন সোনা দিয়ে গড়িয়েছে। ওর অনেক দিনের ইচ্ছে পূরণ করলো, যেটা কিনা সন্দীপ পূরণ করতে পারেনি। তো যাই হোক, সন্দীপ পূরণ করতে পারেনি, কিন্তু সন্দীপ কিন্তু প্রবাল মুক্ত রূপো দিয়ে হলেও বাঁধিয়ে দিয়েছিল। সেটাই বা অত্যাচারী স্বামী কি দেয়? অত্যাচারী স্বামী ভাতই দেয় না, বলে কিনা খেতেই দেয় না, চাই দেয় না, সে কিনা একটা প্রবাল একটা মুক্ত, তার তো দাম আছে বাবার, আসল রত্নেরও তো দাম আছে, সেটা তো সে দিয়েছিল। রূপো দিয়ে হোক বা যাই দিয়ে হোক, রূপো দিয়ে বানিয়ে দিয়েছিল, সোনার জল করেছিল, তো তবু তো দিয়েছিল। তাহলে এখানেই বোঝা যায় সন্দীপ কতখানি অত্যাচারী, তাই না? যারা অত্যাচারী সন্দীপের মাকে, আসল কালপিট ওর মা, খেতে দিত না, ঘরে চাবি দিয়ে রাখতো, নিজেরা খেয়ে দিয়ে ঘরে চাবি দিয়ে রেখে দিত, মেয়েটাকে চা পর্যন্ত করে খেতে দিত না। এরা কোন জগতে আছে সেটাই ভাবি। তো সেখানে স্বামী কিন্তু প্রবাল আর মুক্ত দিয়ে বানিয়ে দিয়েছিল। তো যাই হোক, তো এই যে টুকরো টুকরো মিথ্যে কথাগুলো যে বলে, সেটা যে ধরা পড়ে যায়। আর অবশ্যই এই ক্লিপিংসটার ব্যাপারে তোমরা অন্তত প্রশ্ন রেখো যে সেবকবাবুর বাড়িতে যাওয়ার সময় সিঁদুর টিপ ছিল, আর সেবকবাবু বাড়িতে ফিরে আসার সময় তখন সিঁদুর আর টিপটা কোথায় গেল? এই যে কপাল থেকে সিঁদুর পড়েছিল, সিঁদুরের নামও নিশান নেই, টিপের নামও নিশান নেই, কোথায় ও ফ্রেশ হয়েছিল? সেটা একটা বিরাট প্রশ্ন আমার মনে হয়। তো যাই হোক, তো এবারে হচ্ছে তোমার ওপরের শোবে বললো স্ট্যান্ড ফ্যানের হাওয়া, বাবা চলে গেছে স্ট্যান্ড ফ্যানের হাওয়া, সেই কারণে। তো বাবা কোথায় কাজ করে বাবার ভিডিও থেকে দেখলাম, তো তোমাদেরকে আমি একটুখানি জাস্ট স্ক্রিনশট দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। এতদিন শুনেছি ওর বাবা হচ্ছে বসিরহাট থানার কাজ করে, থানার পুলিশ এতদিন শুনেছি। তারপরে জেনেছি থানার ড্রাইভার মানে থানার জিপ চালায়। কিন্তু যেটা দেখলাম সেটা একটা মনে হলো যেন জল পুলিশ যেটাকে বলে না, সেই যারা কি বলবো ওটাকে, আমাদের এখানে তো ওগুলোকে জল পুলিশই বলে। কারণ যেহেতু ওই জায়গাটা ওর বাবা দেখালো, হ্যাঁ ফটোতে ওর বাবার চ্যানেলের ভিডিওতে ব্যারাক দেখালো, আরও কয়েকজন সেখানে বসে আছে। ব্যারাক তো আরপিএফদেরও ব্যারাক হয়, যারা রেলের আরপিএফ পুলিশ হয়, থানার পুলিশদেরও ব্যারাক হয়, তো যারা জল পুলিশ হয় তাদেরও কিন্তু হচ্ছে ব্যারাক হয়। তার কারণ হচ্ছে ওর বাবা মনে হচ্ছে যতদূর সম্ভব কোনো থানার পুলিশ নয়, কারণ যে জায়গাটা দেখালো না, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না কি বোর্ড, তোমাদেরকে দিচ্ছি তোমরা দেখে নাও। তো সেটা দেখে মনে হলো ওটা কিন্তু থানা নয়, ঠিক আছে, থানার কোনো গাড়ি উনি চালান না,
মানে এতদিন পর সত্যিটা মনে হচ্ছে জানতে পারলাম। উনি বললো চলে এসেছি অফিসে, এই যে আমার অফিস, এই যে এখানে আমি ব্যারাকে থাকবো, এখানে থাকি, দোতলায় গেল, সিঁড়ি দিয়ে দেখালো। তো অফিস যদি হবে আমরা তো দেখতে পাবো বসিরহাট বা হাসনাবাদ বা যে থানায় যাবে সেই থানা পিএস দেখতে পাবো। তো সেখানে বোর্ড কথাটা কেন লেখা থাকবে? তো যতদূর মনে হলো ওর বাবার কর্মক্ষেত্রটা কি তাহলে বদলেছে, অন্য কোথাও কাজ নিয়েছে? আগে থানার গাড়ি চালাতো, এখন তাহলে কি ওর বাবা নতুন কোনো কাজ নিয়েছে? মানে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। উনি দেখালেন, উনি কাজেই গেলেন কর্মসূত্রে, বাড়িতে সকালবেলা মাছ টাছ কিনলো, কিনে রান্নাবান্না হলো, খাবার দাবার গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লো, কাজে গেল। তো যাই হোক, সেখানে কাজ কর্মস্থলও দেখালো, তারপরে ভিডিও শেষ করলো, সেগুলো দেখলাম। তো সেটা দেখে মনে হলো এই যে থানার পুলিশ ব্যাপারটা মনে হলো ঠিক থানার নয়। তো যাই হোক, তোমরা একটুখানি অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবো যে কোন জায়গায় উনি কাজ করেন, উনি দেখিয়েছেন, সেটা দেখে আমার মনে হলো উনি থানার পুলিশ অন্তত নয়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।